হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজার একটা রেসিপি নিয়ে আইলাম। প্রথমে আমি এখানে দেখাইতাছি মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে নিলাম। পাশাপাশি আমি চুলা অন করে কড়াইয়ে বসাইলাম। কিছুটা তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হওয়ার পাশাপাশি আমি এখন মাছগুলো ভালো করে মাখিয়ে নিব। দেখতেছেন খুবই সুন্দর করে আমার মাছ মাখানো শেষ। তারপর আমার কড়াইয়ের মধ্যে তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব কড়াইয়াতে। এই যে দেখতেছেন একে একে সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমার এক পাশ হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে সবগুলো উল্টাই নিতেছি। খুবই সুন্দর একটা কালার আইছে দেখতেছেন। মাছটা একদম লাগে নাই, পারফেক্ট ভাবে হয়ে গেছে এক পাশ। এখন দেখাইতেছি আরেক পাশও হয়ে গেছে আমার। দুনো পাশই সুন্দর করে হয়ে গেছে, একটা মাছও ভাঙে নাই। আমি বারবার বলি যারা নাকি মাছ ভাজি করতে পারেন না তাদের জন্য, তেলটা গরম হইয়া গেলে আপনারা লবণের ছিটা দিয়ে নিবেন, তারপর আপনাদের মাছটা নিচ দিয়ে লাগবে না। এখন আমি ভেজে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি, এর সাথে দিয়ে নিলাম কাঁচামরিচ। এখন আমি কেটে রাখা সবজিটা দিয়ে নিলাম, সিমগুলো। আজকে শুকনো ঝোল রান্না করব আমি, খুবই মজার হয় শুকনো ঝোল এইভাবে রান্না করলে। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কখন কি দিলাম। তারপর টমেটো দিয়ে দিছি একটা কেটে। কিছুক্ষণের জন্য এখন আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর দেখতেছেন আমার সবজিটা ভালোভাবে সিদ্ধ হয় নাই, এখনো পানি উঠে গেছে সবজি থেকে। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে নিলাম মরিচের গুঁড়া। এখন দেখতেছেন নেড়ে চেড়ে নিব। নেওয়ার পর আমি দিয়ে নিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, টেস্টি সল্ট দিয়ে এখন নেড়ে চেড়ে নিব ভালো করে। এই যে দেখতেছেন নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য সবজিটা। তারপর দেখতেছেন আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব হালকাভাবে। তারপর এখন আমি দিয়ে দিব কিছুটা পানি। আমি অল্প একটু পানি অ্যাড করলাম, কারণ আমি এটা শুকনা ঝোল রান্না করব। শুকনা ঝোলে বেশি পানি দেয় না, অল্প একটুই দেয়, শুধু যেন সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এই পরিমাণ পানি দেয়। তারপর আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে নিব আমি। মাছগুলো দেওয়ার পর অনেকক্ষণ আমি সিদ্ধ নেড়ে চেড়ে নিব। মাছটার সাথে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একটা সুঘ্রাণ বের হইছে। এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমার রান্নাটা প্রায় শেষের দিকে দেখতেছেন। এই যে ফাইনাল লুক দেখাই। খুবই সুন্দর করে সহজভাবে আমি রান্নাটা করছি। এভাবে ট্রাই করেন বাড়িতে, খুবই মজা।